আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। তো এখানে আম ভর্তা করতেছি। আপনারা হয়তো ভাবতেছেন আমের সাথে বেগুন কি করতেছে। তো আমের সাথে বেগুন ভর্তা বানাবো। আপনারা কখনো খাইছেন আমের সাথে বেগুন ভর্তা? তো না খাইলে দেখতে পারেন আমার পুরো ভিডিওটা আমরা কিভাবে আমের সাথে বেগুন ভর্তা খাই। আসলে দুষ্টামি করলাম, আমার বেগুন মুস্তাকিমকে স্কুলে দিয়ে আসার টাইমে আমি নিয়ে আসছিলাম। তো একসাথেই পলিথিনে ছিল আম ভর্তা বানাচ্ছি, তো সেই সাথে একটু দুষ্টুমি করে বেগুনটা বের করলাম। তো আমার ভিডিওটা যারা দেখা শুরু করেছেন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি। তো এখানে আম ভর্তা বানাচ্ছি। তো গ্রাম থেকে আসার পর কিন্তু আর আম ভর্তা খাওয়া হয় না। গ্রামে কয়েকদিন আম ভর্তা খেয়ে আসছিলাম। তো আম নিয়ে আসলে সোহান এমনি কেটে কুটে তারপরে খায়, ভর্তা করার টাইম পাই না। তো এত ব্যস্ততার মধ্যে এই আম ভর্তা করার টাইম কই পাবো বলেন। তো আজকে মেয়ে বারবারই বলতেছে আম ভর্তা করো, আর আমি আম নিয়ে আসছিলাম কিন্তু ডাল রান্না করতে, আমি ভর্তা করার জন্য আনি নাই। ভাবছি সোহানা কেটে খাবে, তারপরে আমি ডাল দিয়ে রান্না করব। তো মেয়ে বলতেছে আম্মু ভর্তা বানাও। তারপর আমার দুটো ননদও আসছে, ফুপু শাশুড়ির ঘরের ননদ। তো ভাবলাম সবাই মিলে কিন্তু আম ভর্তা খেলে অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমগুলা কেটে নেওয়ার পর এখন আমি দুইটা কাঁচা মরিচ আর দুইটা শুকনো মরিচ আর একটু লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছিলাম। তো আম ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো একটু চিনিও দিছি, না হলে বেশি টক হলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তো এখানে এই যে আম ভর্তা বানাচ্ছি, বানানো কিন্তু শেষ। আম ভর্তা এখন আমরা সবাই মিলে খাবো। তো একটা জিনিস এখানে নাই, সেটা হচ্ছে লেবু পাতা। লেবু পাতা দিলে কিন্তু আম ভর্তার ফ্লেভারটা আরও বেশি দ্বিগুণ হয় এবং টেস্টটাও দ্বিগুণ হয়। তো লেবু পাতা কোথায় পাবো? ঢাকা শহরে তো লেবু পাতা পাওয়া যায় না। তো মেয়ে বলতেছে আম্মু লেবু পাতা গ্রাম থেকে নিয়ে আসতা। তো আমি গ্রাম থেকে কিভাবে নিয়ে আসবো বলেন? তখন আসার টাইমে তো আর জানতাম না যে এইভাবে আম ভর্তা খাবো। বা লেবু পাতা আনলে কিন্তু এতদিন ফ্রিজে রাখা যায় না, থাকে না, শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো আম ভর্তা খাওয়ার পর এখন চলে যাব রান্নায়। তবে রান্নাটা কিন্তু দুপুরের ছিল না, এটা হচ্ছে বিকেলের টাইমের রান্না, মানে আমি রাতের রান্নাটা বিকালে করছি। আজকে কিন্তু দুপুরে টাইম পাইনি রান্না করতে। তো কালকে যেটা রান্না ছিল সেটাই কিন্তু দুপুরে আমরা খাইছি। তো আজ রান্না করব ফলি পাতা মাছ। তো এই মাছটা আপনারা কোন নামে চিনেন জানি না, তবে আমরা এটাকে ফলি পাতাই বলে থাকি। তো এই মাছটা আজকে আমি কোপ্তা রান্না করব। এটা হচ্ছে আমাদের শরীয়তপুরের একটা বিখ্যাত খাবার। আমরা শরীয়তপুরের মানুষরা কিন্তু অনেক বেশি পছন্দ করি এই রান্নাটা। তবে এই রান্নাটা খেতে যেমন সুস্বাদু, কিন্তু রান্নাটা তৈরি করতে কিন্তু অনেক বেশি কষ্ট, অনেক বেশি ঝামেলা। তো এই মাছের আঁশটা ফেলতে কিন্তু অনেক বেশি কষ্ট, আপনারা অনেকেই জানেন। তো এটা আঁশটা ফেলে তারপরে কিন্তু উপরে যে চামড়াটা সেটা আগে তুলতে হয়। তোলার পরে ভিতরের মাছটা কিন্তু একটা চামচের দ্বারা উঠাতে হয়। উঠানোর পরে তারপরে কাঁটাগুলো কিন্তু বাছতে হয়। তো বাছার পর এই যে আমার কিন্তু সব কমপ্লিট, কাঁটাগুলো বেছে তারপরে চামড়াগুলো আমি ধুয়ে নিছি। তো এখন এই মাছটার মধ্যে আমি মশলা মাখাবো হচ্ছে পেঁয়াজ, তারপর হচ্ছে একটু আদা বাটা, একটু রসুন বাটা, তারপরে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং একটু সয়াবিন তেল। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এটা কিন্তু আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। তো এটা মাখানোর সিস্টেম হচ্ছে যেমন আমরা পেঁয়াজু বা কাবাব আইটেম যেভাবে মাখিয়ে থাকি ঠিক সেইভাবেই মাখাবো। এবং মাখিয়ে কিন্তু ওই যে চামড়াটা রেখে দিচ্ছি সেই চামড়াটার মধ্যে কিন্তু আবার এই মাছটা দিব। তো এটা আমি কিভাবে তৈরি করি সেটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে। মাছটা আলতোভাবে মাখিয়ে নিলাম। তো আমার এখানে কিন্তু মাছটা মাখানো শেষ। সামান্য পরিমাণ একটু সয়াবিন তেল দিয়ে মাখিয়ে নিলাম যাতে মাছটা আমার হাতে না লেগে যায়। তো এখানে মাছের মধ্যে কিন্তু অনেক বেশি কাঁটা থাকে। আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে কিন্তু বাচ্চারা অনায়াসে এবং ভয় ছাড়া এই মাছটা খেতে পারে। তো এই যে আমি মাছের চামড়াটা আবার সুন্দর করে বিছিয়ে তার মধ্যে কিন্তু মাছের শেপ অনুযায়ী আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি প্রত্যেকটা মাছ তৈরি করব। মাছটা দেওয়া শেষ হলে অপর পাশের চামড়াটা টেনে তারপরে কিন্তু আমি উল্টিয়ে দিলাম। তো এই যে আমার একটা কিন্তু বানানো শেষ। তো এইভাবে আমি প্রত্যেকটা মাছ বানিয়ে নেব।
এখানে আমার কিন্তু সবগুলা মাছ রেডি করা হয়ে গেছে। তো এখন চলে আসলাম রান্নায়। আগে কিন্তু মাছগুলা ভেজে নিতে হবে। তো আজকের মাছ আলু দিয়ে রান্না করব। আলুগুলা কিন্তু আমি গোল শেপে কেটে নিচ্ছি এবং আলুগুলাও ভাজতে হবে। তো আলু আর মাছ ভেজে আজকে রান্না করব। মাছের ভিতরে যে কাঁটাগুলো ছিল সেগুলোও কিন্তু আমি ফেলে দেই নাই, সেগুলোও মশলা মাখিয়ে রেখেছি ভেজে, তারপরে কিন্তু খাবো। তো এইভাবে যখন আমার মা তৈরি করতো এই মাছের কাঁটা খাবার জন্য কিন্তু রান্নাঘরে বসে থাকতাম, কখন মা এই মাছের কাঁটাগুলো ভেজে আমাদেরকে দেবে। তো মাছের কাঁটাগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। জানি না আপনারা আমাকে পাগল ভাববেন কি না, তবে একবার খেয়ে দেখবেন, সত্যি অনেক মজার। মাছগুলো এক পাশ ভাজার পর আরেক পাশ আমি উল্টে দিলাম। তবে এখানে কিন্তু আমি অল্প গ্যাসে মানে মিডিয়াম আঁচে কিন্তু মাছটা ভাজতেছি, যাতে মাছের ভিতরের অংশটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এই মাছটা কেটেও আমি আপনাদেরকে দেখাবো। মাছের ভিতরের অংশটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আপনি রান্না ছাড়াও খেতে পারবেন, এটা এত সুন্দরভাবে ভাজা হয়েছে। তো এখানে এই যে পরে যে দুইটা ছিল সেই দুইটাও আমি দিয়ে দিলাম। তো এই ফলি পাতা মাছটা কিন্তু এইভাবে রান্না করলে সত্যি বেশ ভালো লাগে। আমরা ভাই বোনেরা অনেক বেশি পছন্দ করি, তবে মুস্তাকিমের বাবা কিন্তু একদমই পছন্দ করে না। সেই যে আমরা চামড়াটা তুলি মাছটা বাটি বা হাতের সাহায্যে তৈরি করি, সেজন্য ওর বাবা বলে আমার খেতে জানি কেমন লাগে। তো আসলে এভাবে খায় নাই যারা, তাদের কাছে একটু আনইজি লাগবে। তবে আমরা ছোট থেকে যেহেতু খেয়ে আসছি, আমাদের কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই যে কাটা, আমি কিন্তু মশলাটা মাখিয়ে রাখছিলাম, এখন কাটাগুলো ভাজবো। কাটাগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে সত্যি। আপনারা আমাকে কেউ খারাপ ভাববেন না বা বলবেন না এইটা কোন ধরনের কথা, মাছও খায়, মাছের কাটাও খায়। তো এই যে দেখেন কাটাগুলো কিন্তু একবারে মচমচা করে ভেজে নিচ্ছি। তবে যে যাই বলেন না কেন, পছন্দের জিনিস তো আর ছাড়া যাবে না। তো এখন এই যে কাটাগুলো খাবো আর সাথে আলুগুলো ভাজবো। কড়াইতে মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। তো এখন একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে আমি আলুটা ভালো করে ভেজে নেব। তো যেহেতু মাছ ভাজা আলু ভাজা, তো রান্নাটা হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। আর আলুটা আমি এমনভাবে ভাজবো যাতে ভাজার মধ্যে একদম সিদ্ধ হয়ে যায়। তো এখানে দেখেন আলুটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এই যে মাছ, এখন আমি মাছগুলোও কেটে নেব। তা দেখেন এই যে মাছ কেটে নিয়ে আসছি, আর মাছের ভিতরের অংশটা অনেক বেশি সুন্দর হয়েছে, একদম সিদ্ধ হয়ে গেছে ভাজার মধ্যেই। আপনারা চাইলে এই মাছটা কিন্তু শুধু ভাত দিয়েও খেতে পারবেন, যেহেতু মাছটার মধ্যে সব ধরনের মশলা দেওয়া এবং খুব ভালোভাবে ভাজা। মাছটা কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে আর অনেক বেশি স্বাদের হয়। তো এখানে আমি আগে বেগুনগুলা ভেজে নিব, তারপরে মাছের তরকারিটা রান্না করব। এখানে সবগুলো বেগুন একসাথে কিন্তু দিয়ে দিলাম। আসলে বেগুন ভাজা কিন্তু গরম গরম খেতে মজা। তো যেহেতু আমি সন্ধ্যার পরে একটু বাইরে যাব, তাই আমি রান্নাটা কিন্তু দুপুরে করে ফেললাম। তো রাতে ঝামেলা আর রাখলাম না, সেজন্য কিন্তু বেগুনটা আমি এখনই ভেজে ফেললাম। তো এখানে কিন্তু ভাজা শেষ, আমি একটু একটু করে তুলে নিচ্ছি, তারপরে কিন্তু মাছের তরকারিটাও রান্না করে নেব। তো বেগুন ভাজার পর এই যে মাছ রান্নাটাও বসিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে একটু লবণ দিয়ে তারপর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা খুব ভালোভাবে ভেজে নেব, নেওয়ার পরে বাকি যে মশলাটা সেটাও দেব। তো এই রান্নার ফাঁকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো আমার প্রিয় প্রিয় আপুরা সবাই জানেন এই প্ল্যাটফর্মে কাজ করা কিন্তু অনেক কষ্টের। সংসার সামলিয়ে বাচ্চা কাচ্চা সামলিয়ে তারপরে কিন্তু আমরা ইউটিউবে কাজ করি। তবে ইউটিউবে কাজ করা কিন্তু শুধু যে ভিডিও এডিট করলাম, ভিডিও পাবলিক করলাম সেটা কিন্তু না, এর বাহিরে অনেক বেশি কাজ থাকে, সেটা আপনারা সবাই জানেন। সাধারণ যারা ভিউয়ার্স আছে তারা হয়তো বা বুঝবে না আমাদের কষ্টের মূল্যটা, কিন্তু আমার প্রিয় প্রিয় আপুরা তারা তো ঠিকই বুঝবে। কিন্তু আপনারা অনেকেই আছেন একটি লাইক দেন না। আমি কিন্তু সবার ভিডিওতে লাইক দিয়ে তারপরে ভিডিও কন্টিনিউ করি। জানি না আপনারা সেটা বুঝতে পারেন কি না, আর এটা বোঝানো সম্ভব না।
তবে আমি সবার ভিডিও লাইক দিই এবং ওয়াচ টাইমটা দিয়ে আসি, এটা আমি আমার পক্ষ থেকে বলতে পারবো এবং আমি আমার দিক থেকে অনেস্ট। তো আপনাদের কাছে আমার একটি কথা বলার, আপনারা সবাই একটি লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন। আর আমার আমি একটি মোবাইল দিয়ে কিন্তু সবার ভিডিও দেখি, হয়তোবা টাইম মতো সবার কাছে যেতে পারি না, কিন্তু আমি আমার সময় সুযোগ বুঝে কিন্তু সবার ভিডিওই দেখে নেই। তো যাই হোক, এখানে আমার রান্নাটা কিন্তু শেষ। আমি জিরা গুঁড়া দিয়ে তারপর অন্য একটি কড়াইতে নামিয়ে নিলাম। এখন একটু ধনিয়া পাতা দিলে একটু বলক হলেই কিন্তু হয়ে যাবে। তো মোস্তাকিম পাশ থেকেই বলতেছে, আম্মু ধনিয়া পাতা দিও না। তো আসলে কি, মোস্তাকিম ধনিয়া পাতা দিলে খেতে পারে না, তাই বলতেছে তো একটু ধনিয়া পাতা না দিলে কেমন লাগে বলেন। তো এই যে আমার রান্না কিন্তু শেষ। এখন একটু ডাল রান্না করব, পানি ডাল। তো আম দিয়ে রান্না করব। তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই। আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আবারও হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।